তাহলে কি এমন নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে যে নিজেদের মধ্যে থাকা যে পারস্পরিক সামরিক সম্পর্ক সেটিকে বিশ্বজুড়ে জানান দিয়ে এরকম একটা চুক্তির আকারে চলে আসতে হলো সৌদি আরবকে এবং পাকিস্তানকে? বিশ্লেষকদের অনেকে বলছেন যে এই ঘটনার পেছনে ইসরায়েলের কাতারে হামলা একটা কারণ হয়ে থাকতে পারে। কেন? কারণ কাতার হলো যুক্তরাষ্ট্রের খুবই বন্ধু একটা দেশ। কাতারে আহ, মধ্যপ্রাচ্যের সবচেয়ে যে বড় ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেটি রয়েছে। সেখানে 8 থেকে 10 হাজারের মতো যুক্তরাষ্ট্রের সেনার উপস্থিতি রয়েছে। এবং কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাতার একটা উড়োজাহাজ উপহার দিয়েছে। কি উড়োজাহাজ? সেটি তাদের এয়ারফোর্স ওয়ান, মানে যে উড়োজাহাজে চড়ে মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়ান, ওরকম একটা উড়োজাহাজ উপহার দিয়েছে কাতার। এবং এই উপহার নিয়ে নানা রকম সমালোচনা হয়েছে, এমনকি হিলারি ক্লিন্টনও সমালোচনা করেছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই উপহারটি গ্রহণ করেছেন। অর্থাৎ খালি চোখে দেখলে এটি দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের সম্পর্ক খুবই ভালো, কিন্তু তারপরেও কাতারের এত ভালো সম্পর্ক থাকার পরেও কাতারের ভেতরে হামাস যখন যুদ্ধবিরতি, আবার যে যুদ্ধবিরতি প্রস্তাব যুক্তরাষ্ট্রেরই উদ্যোগে নেওয়া হয়েছে, সেই যুদ্ধবিরতি প্রস্তাবে অংশগ্রহণ করতে যাওয়ার পর হামাস নেতাদের উপরে তাদের বিমান বহর দিয়ে হামলা করেছে। এখন হামলার লক্ষ্য যদিও হামাসের নেতারা ছিল, কিন্তু ইসরায়েলের বিমানের এই বহর সেটি তো কাতারের আকাশ সীমাকে লঙ্ঘন করেছে এবং কাতারের ভেতরে একটা ভবনে সেখানে বোমা ফেলেছে বা আক্রমণ করেছে। ফলে কাতার এটিকে বলছে যে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হয়েছে এবং কাতার আইনগত প্রতিকার নিয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটি বিষয় সামনে চলে আসে, তাহলে এত কিছু থাকার পরও যুক্তরাষ্ট্র কি এই হামলা ঠেকাতে পারেনি, অথবা যুক্তরাষ্ট্র কি এই হামলা ঠেকাতে চায়নি? এরকম একটা আলোচনা উঠতে পারে। কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে যে তারা কাতারকে সতর্ক করেছে, যদিও সতর্ক করতে একটু দেরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই ধরনের ঘটনা ইসরায়েল দ্বিতীয়বার কাতারে আর করবে না, কখনো এমনটি আর হবে না। কিন্তু তারপরেও এই ঘটনা আরব বিশ্বের দেশগুলোর ভেতরে এক ধরনের একটা অনিশ্চয়তা তৈরি করে ফেলেছে।